ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে সমর্থনে যারা আন্দোলন করেছে এবং মিছিল করেছে এবং যারা লেখালেখি করেছিল তাদেরকে সেখানে প্রথম স্পট থেকে কিছু মিছিল থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসদের বিরুদ্ধে যারা লেখালেখি করেছিল তাদেরকে একটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা ওখানে একটি লিস্ট দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে ফোন করেছিল, আমরা গিয়েছিলাম, সেখানে আমাদেরকে পরে আটক করা হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রায় 1500-র উপরে যে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেক সন্ত্রাসীদের বিচার বাংলার জমিনে করতে হবে। আমরা আরো দাবি জানাই, বিগত 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে সমস্ত আলেম ওলামা ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা সন্ত্রাসীদের বিচার করতে হবে। এবং সেই সাথে 2018 সালের কোটা আন্দোলনে যে সমস্ত ভাইদেরকে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, প্রত্যেক সন্ত্রাসীদের বিচার করতে হবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে লেবাননে যে সমস্ত ভাইরা আটক আছে এবং তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য দাবি জানাচ্ছি। এবং সংযুক্ত আরব আমিরাতে এখনো পর্যন্ত এই মামলায় অনেকগুলো ভাই এখনো কারাগারে আছে, তারা সেখানে বন্দী আছে। আমরা গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছি, তারা আমাদেরকে বলেছেন প্রসেসিং করার জন্য। আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাই এবং অনুরোধ জানাই, অতি সত্বর যে সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত ভাইরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত কারাগারে আছেন, তাদের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। এবং সেই সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা আমাদের পক্ষে প্রসেসিং করেছেন আমাদের মুক্তির জন্য, যারা কষ্ট করেছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।